করোনা ভাইরাসের ওপর প্রয়োগ করা হবে ভারতের ব্রহ্মাস্ত্র। লঞ্চ হয়ে গেছে দুনিয়ার প্রথম অ্যান্টি করোনা মেডিসিন। করোনা সংক্রমণের সাথে মোকাবিলা করার জন্য ভারত একটা বড় হাতিয়ার পেয়ে গেছে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন মহাশয় ডিআরডিওর তরফ থেকে বানানো করোনার মেডিসিন 2DG লঞ্চ করে দিয়েছে। আর এই মেডিসিন এমসের নির্দেশক ডক্টর রণদীপ গুলেরিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভারতের প্রথম স্বদেশি অ্যান্টি করোনা মেডিসিন, যেটা করোনা থেকে রিকভার করার টাইমকেও দ্রুত কমিয়ে দেয়, অক্সিজেনের ওপর নির্ভরতা কম করে দেয়। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, এই মেডিসিন শুধু ভারতেই নয়, বরং দুনিয়া জুড়ে করোনার বিরুদ্ধে হওয়া লড়াইয়ে সাহায্য করবে। এই মেডিসিন আগামী সময়ে পুরো দুনিয়াকে করোনা যুদ্ধে সহায়তা করবে। 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ অর্থাৎ 2DG নামের এই অ্যান্টি করোনা মেডিসিন ডিআরডিওর বিজ্ঞানীরা বানিয়েছে। ক্লিনিক্যাল রিসার্চের দরুন 2DG মেডিসিনের প্রায় 6 গ্রামের পাউচ তৈরি করা হয়েছে। এর একটা পাউচ সকাল সন্ধ্যা জলে গুলে রোগীকে দেওয়া হয়, আর এর রেজাল্ট ভালো মেলে। যেই রোগীদের এই মেডিসিন দেওয়া হয়েছে তাদের দ্রুত রিকভারি করতে দেখা গেছে। ভারত পেল সবচেয়ে বড় সাফল্য। হাইড্রক্সি ক্লোরোকুইন রেমডেসিভিরের করোনার ওপর বিশেষ কোনো প্রভাব পড়েনি, কিন্তু ভারত এই মামলায় বহুদিন ধরে রিসার্চ করে আসছিল। আর 2DG প্রথম এমন মেডিসিন যাকে অ্যান্টি কোভিড ড্রাগ বলা হচ্ছে। 2DG-কে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস অর্থাৎ INMAS প্রস্তুত করেছে। এতে হায়দ্রাবাদে অবস্থিত ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির রিসার্চারদেরও যোগদান রয়েছে। তারা সাধারণ নাগরিকদের জন্য এই ওষুধ বানাচ্ছে। আপাতত এর 10,000 প্যাকেজ প্রস্তুত করা হয়েছে, আর এখন এটাকে আরো দ্রুত বানানো হচ্ছে। এই মেডিসিন পাউডার রূপে তৈরি হয়েছে। গত বছর মে মাসে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ DCGI করোনা পেশেন্টের ওপর এই মেডিসিনের ফেজ 2 ট্রায়ালের অনুমতি দিয়ে দেয়। এই ট্রায়াল অক্টোবর মাস অবধি চলে, আর ট্রায়ালে এটা দেখা যায় এই মেডিসিন করোনা রোগীদের জন্য সুরক্ষিত আর দ্রুত সুস্থ হতেও সাহায্য করে। ফলাফলের পর DCGI নভেম্বর 2020-তে এই মেডিসিনের ফেজ 3 ট্রায়ালের অনুমতি দিয়ে দেয়। শেষ পর্যন্ত ট্রায়াল ডেটার ওপর ভিত্তি করে 9 মে 2021-এ DCGI জরুরিকালীন পরিস্থিতিতে এই মেডিসিন প্রয়োগের অনুমতি দিয়ে দেয়। করোনার যে কোনো ভ্যারিয়েন্টে কালরূপে অবতীর্ণ হবে 2DG। টিউমার, ক্যান্সার, কোষিকার চিকিৎসার জন্য ব্যবহৃত মেডিসিনের পরিবর্তিত রূপ। ট্রায়ালে জানা যায় 2DG কোভিড রোগীদের চিকিৎসায় কার্যকর তো বটেই, তারই সাথে হাসপাতালে অ্যাডমিট থাকা রোগীদের অক্সিজেনের ওপর নির্ভরতাকেও কমিয়ে দেয়। আপাতত এই ওষুধকে সেকেন্ডারি মেডিসিন রূপে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, মানে এটা প্রাইমারি মেডিসিনের সাপোর্টে ব্যবহার করা হবে। এই মেডিসিন অনেকটা গ্লুকোজের মতো, কিন্তু এটা গ্লুকোজ নয়। করোনা শরীরে ঢুকতেই কপি বানানো শুরু করে দেয়। এর জন্য ভাইরাসের প্রয়োজন হয় শক্তির, যেটা গ্লুকোজ থেকে মেলে। যখন এই মেডিসিন দেওয়া হবে তখন ভাইরাস ওই গ্লুকোজ অ্যানালগকে নেবে আর তাতেই ফেসে যাবে, যার ফলস্বরূপ ভাইরাস আর তার কপি বানাতে পারবে না, অর্থাৎ ভাইরাসের গ্রোথ আটকে যাবে। INMAS এর ডিরেক্টর ডক্টর অনিল মিশ্রার মতে 2DG কপি বানানো ভাইরাসকে বন্দি করে, মানে ভাইরাসের যে ভ্যারিয়েন্টই হোক তার শক্তি যোগানোর তো প্রয়োজন হবেই। আর যখনই সে তার খিদে মেটানোর জন্য সামনে এগোবে, এই মেডিসিন ওই ভাইরাসকে ধরে ফেলবে। INMAS এর বিজ্ঞানীর মতে এই মেডিসিন পাউডার রূপে মিলবে। যেমন আপনি ORS-কে জলে গোলেন, তেমনি আপনি এই মেডিসিনকে জলে গুলে সেবন করতে পারবেন। উনি বলেন এই মেডিসিন দিনে 2 বার নিতে হবে। করোনা রোগীদের পুরোপুরি ঠিক হওয়ার জন্য 5 থেকে 7 দিন এই মেডিসিন নিতে হতে পারে। ট্রায়ালের দরুন
সাধারণ আর এমার্জেন্সি রোগীদের এই মেডিসিন দেওয়া হয়েছিল। সব রোগীদের এই মেডিসিনে লাভই হয়েছিল, কারোর ওপরেই কোনো রকম প্রতিকূল প্রভাব দেখা যায়নি। আপাতত এই মেডিসিন হাসপাতালে ডাক্তারদের পরামর্শের পরেই দেওয়া হবে। এখনো পর্যন্ত এটার কেবল এমার্জেন্সি ইউজের জন্য অনুমতি এসেছে। যতক্ষণ না সাধারণদের ব্যবহারের জন্যই মেডিসিন অনুমতি পাচ্ছে ততক্ষণ এটা মার্কেটে আসবে না। আজকের মতো এখানেই শেষ করছি। এই মেডিসিন কি শেষ পর্যন্ত করোনা উপশমকারী ঔষধি রূপে গোটা দুনিয়া জুড়ে স্বীকৃতি পাবে? আপনাদের কি মনে হয় তা অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।